বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আমিনুল এহসান মোল্লা। আমার স্বরচিত একটি কবিতা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। আমার কবিতার নাম সেই কম্পন এখনো থামেনি। সেই কম্পন এখনো থামেনি। সেই কম্পন এখনো থামেনি। হয়তো থামবেও না কোনোদিন। রক্তের গভীরে মিশে আছে এক অশরীরী দিন। কেউ কি শুনতে পায়? কেউ কি বুঝে এই স্পন্দনের ভাষা? সেই কম্পন এখনো থামেনি। হয়তো কখনো থামবে না। রক্তের গভীরে মিশে আছে এক অশরীরী দিন। কেউ কি শুনতে পায়? কেউ কি বুঝে এই স্পন্দনের ভাষা? যেখানে স্বার্থ ছিল না, কোনো স্বার্থ ছিল না, ছিল না কোনো মাংসল লালসা, কাম বাসনা। তুমি কি কেবল রূপের মোহ? না, তুমি এক অসীম শূন্যতা। তুমি এক অসীম শূন্যতা। মরুভূমির তপ্ত বুকে যেমন এক ফোঁটা বৃষ্টির আকুলতা। যৌবনের কোনো আকর্ষণ ছিল না, কোনো আকর্ষণ ছিল না সেথায়। ছিল শুধু হৃদয়ের টান, শুধু হৃদয়ের টান। অন্ধকারে নির্জনে আজও গেয়ে চলি সেই বিচ্ছেদী গান, সেই বিচ্ছেদী গান। এক হৃদয়ে আরেক হৃদয়ে এই যে অদৃশ্য নীরব ছোঁয়া, বাতাসে মিলিয়ে যাওয়া যেন এক মোটু নীল ধোঁয়া, এক মোটু নীল ধোঁয়া। সে কি ভালোবাসা? সে কি ভালোবাসা? নাকি তার চেয়েও বড় কোনো শত্রু? আজও জানি না, আজও জানি না। শুধু বুঝেছি আমি এক নিঃশাসিত বৃত্ত। রাত্রির আধারে যখন পৃথিবী ঘুমায় নিঝুম মৌনতায়, আমার শূন্যতা হাহাকার করে তোমার ফেলে যাওয়া ঠিকানায়, তোমার ফেলে যাওয়া ঠিকানায়। তুমি জানলে না, জানবেও না কোনোদিন এই ব্যাকুলতা কত দূর, এই ব্যাকুলতা কত দূর। আমার বুকের বাঁশিতে বাজে শুধু তোমার না থাকার সুর, না থাকার সুর। একটি ধ্রুপদী কবিতার মতো আমি তোমাকে পড়ে যাই বারে বার, তোমাকে পড়ে যাই বারে বার। চোখের কোণে জল জমে আসে, ভেঙে যায় সব অলিক দুয়ার। বুকের ভেতরটা কেঁপে উঠে,
প্রলয়ঙ্করী কোনো ঝড়ে, প্রলয়ঙ্করী কোনো ঝড়ে পাগলের মতো খুঁজি তোমায় স্মৃতির প্রতিটি ছিন্ন ধরে। হয়তো এই শূন্যতা নিয়ে পাড়ি দেব মৃত্যুর ওপার, যেখানে তোমার আমার মাঝে থাকবে না কোনো লৌকিকতার দেয়াল, যেখানে থাকবে না কোনো লৌকিকতার দেয়াল। সেই কম্পন এখনো থামেনি প্রিয়, এখনো থামেনি, থামবে না, কোনোদিন থামবে না। আমৃত্যু এক বলে তুমি অমর হয়ে রবে মোর নয়নের প্রতিটি অশ্রু জলে, প্রতিটি অশ্রু জলে, প্রতিটি অশ্রু জলে। ধন্যবাদ।